হ্যাঁ, কেমন স্বাদ? এক টানে খালি খাইতেছ। সঞ্জু ভাই, এই যে সারা দুনিয়া ঘুরে আইরা এই যে একটু পাওয়া গেল, কেমন লাগতেছে আপনার? আসলে যে কোনো বিষয়ে মানুষ যদি মানে বিফল হয়, এটা খুব জ্বালা যন্ত্রণা। এখন আমরা সফল, অবশেষে আমরা রসের সন্ধান পাইছি। কিন্তু এর আগে যেখানে গেছিলাম মনটা একদম ভেঙে গেছিল, যে এলাকাতে গেলে যদি রস পাইনি এই কথাটা আসলে মানে প্রচারিত হয়, তো আমাদের মানে কি বলবো আর, যাই হোক এখন সফল, এখন ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। আসলে আমরা সকালে ঘুম থেকে উঠেই কালকে রাতেই প্লেন প্রোগ্রাম ছিল, আমরা কয়েকজন মিলে রস খেতে আসবো। সকালে অনেকে আসতে পারে নাই, তবে আমাদের শামসু ভাই, আমরা যা নিয়ত করি করার চেষ্টা করি। ইনশাআল্লাহ বড় ধরনের কোনো সমস্যা না হলে আমরা মিস করি না আর কি। আমরা যেইখানের উদ্দেশ্যে আসছিলাম রস খাওয়ার জন্য, সেইখানে এসে আমরা রস পাই নাই। উনি এখনো গাছ কাটে নাই, আর কয়েকদিন পরে হয়তো ও রস নামবে। তবে অনেক খোঁজাখুঁজির পর এক জায়গায় আমরা রস পেয়েছি, এই যে খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন। তবে রস পেয়ে আমাদের এখন মনটা বেশ ভালো। যখন যে দেখছিলাম মানে কয়েক জায়গায় গেছি, দেখি রস পাই নাই, মনটা খুব খারাপ ছিল যে এত কষ্ট করে আসলাম, রস খাওয়া হলো না। সাতটা কি কিন্তু আসলে খেজুরের সাথে একটা গন্ধ থাকবে, তাই না? সারা রাত করছে, অনেক সুন্দর। খেজুর খেজুর গন্ধ করছে না, খেজুরের রসের একটা ইয়া আছে তো। না, এই গন্ধ থাকেই। আমি বারবার খেলে পারে বন্ধু আগই ভাই, একবার খেলে দেখবো। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। মানে হ্যাঁ, কেমন স্বাদ? এক টানে খালি খাইতেছ, সেই স্বাদ না? আচ্ছা, কষ্ট করে পাইছি দেড়ই তো খান। অনেক কিছু। সেই স্বাদ না? এই মামুন ভাই, ইলিয়াস বুঝবা। আসসালামু আলাইকুম। আমরা আজকে মূলত আসছি কুয়াদি বাজারের পাশে একটি জায়গায়, এখানে খেজুরের রসের সন্ধানে। মূলত আমরা প্রথম একটি জায়গাতে গিয়েছিলাম, ওখানে এবছর এখনো ওনারা খেজুর রস মূলত নামায়নি। তো পরবর্তীতে আমরা ঘুরে আরেকটি জায়গায় আসছি, এটা কুয়াদি বাজারের একটু পশ্চিম পাশে। তো দেখি এখানে ওনারা মানে রসগুলো কেমনে প্রস্তুত করে, এখানে দেখেন কি সুন্দরভাবে ওনারা রস জাল করতেছে। তো ওনাদের সাথে আমরা এখন একটু কথা বলি। তো ভাই, মূলত আপনাদের বাড়ি কোথায় ভাই? আমাদের মূলত বাড়ি হচ্ছে রাজশাহী বাঘা, চারঘাট বাঘা। এখন কথা আমরা কতদিন যাবত রস মানে এইভাবে করতেছেন আমাদের এলাকায়, এই কুয়াদি বাজারে এলাকায়? তাও ধরেন এবিধি বছর 5 কিনা 5 বছর। 5 বছর যাবত না? আর এবছর শুরু করেছেন 1 মাস যাবত, নাকি বললেন যে 1 মাস ধরে হয়েছে। কথা জিজ্ঞাসা, এই কাঁচা রস আপনারা কত টাকা কেজি বিক্রি করেন? ঠিক নাই, 70, 80, 100 যাচ্ছেন জালিয়া যা। আচ্ছা, আর পাকা রস যেটা এই যে জাল করতেছেন, এটা কতক্ষণ সময় লাগবে এবং কি এটার দামটা সম্বন্ধে একটু যদি বলতেন। এটা বেশি 250 টাকা কেজি আপনাদের পাকাটা। 250 টাকা কেজি। মোটামুটি সময় লাগবে কতক্ষণ? মোটামুটি ঘন্টা 2 ঘন্টার ভিতরে। হ্যাঁ ভাই, আপনারা এখানে কতজন লোক কাজ করতেছেন মানে এই রসের ইয়ের সাথে জড়িত? আপনারা এই আপাতত 2 জন, এর আগে ছিলাম 3 জন। তো আপনারা মূলত কতগুলা গাছ? 120টার মতন। 120টা না? এগুলো প্রত্যেকটা গাছে আপনাদের, আমরা যা শুনতে পাচ্ছি যে আপনারা চুক্তি নেন সিজন হিসেবে। প্রত্যেকটা গাছে আপনারা কত টাকা করে দেন? মোটামুটি ধরেন 2 কেজি 2.5 কেজি করে মিশাই দিই, রস জ্বালানো রস। ও আচ্ছা, এটা কোনো টাকার কথা না, এখানে 2 বা 2.5 কেজি রস দেন, তাই না? আচ্ছা, যাই হোক, ভালোই। তাদেরও রস মানে তারাও রস পেলো, আপনারাও দেখা যায় এখান থেকে মানে লাভবান হতে পারেন আপনাদের শ্রম ঘাম দিয়ে, তাই না? হ্যাঁ।
তো যাই হোক, এখানে আপনাদের এই যে যে এইগুলা দেখা যায়, এটা আমরা কি বলি, হাড়ি, তাই না? এই হাড়িগুলা মাইটা হাড়ি সবসময় কি করেন নাকি অন্য কোনো ইয়ে আছে? না না, মাইটি হাঁড়ি ব্যবহার করা হয়। মাইটা না। আর এখানে আরেকটা কাজ করছেন কি, চুন দেন ভিতরে। হ্যাঁ, চুন দেওয়ার কারণটা একটু বলেন। কোনো জীবাণু যদি থাকে আপনার নষ্ট হয়ে যায়, এই কারণে চুনটা দিই। আচ্ছা, যাই হোক, ভালো। তো আমরা যে কাঁচা রস খেলাম, এই চুনের কারণে তো আর সমস্যা হওয়ার কথা না, না, তাই না? না, চুন তো আমরা পানেও। এখানে 1 ঘন্টা যাবত জাল দেওয়া হচ্ছে রস। 1 ঘন্টা যাবত রস জাল দেওয়া হচ্ছে। রসটা লিয়া যাবে না, দেখেন এতক্ষণ দেখলেন সাদা, এটা দেখেন এখন কালার কিরকম আছে রসের, সুন্দর করে এটা প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো আপনার জাল দেওয়া লাগবে, তারপর রসটা হবে। এখানে কোনো ভেজাল কোনো কিছু দেওয়া হয় না, কোনো মেডিসিন দেওয়া হয় না রসটা জমানোর জন্য। শুধু ওনারা একটা জিনিস ব্যবহার করে, পাতিলেমে চুন দেয়। চুন নাকি ওনারা দেয় কোনো ভাইরাস যেন ক্ষতি করতে না পারে, সেই জন্য। দেখেন ওনারা খড়িয়ে এনে, অনেকগুলো খড়িয়ে এনে রেখে দিয়েছে। মূলত এরা 3 মাস এখানে রস সংগ্রহ করবে। মোটামুটি এখন একটা রসের কালার আসছে। বাহ, চমৎকার চমৎকার সিস্টেম। রসের উপরে যে গাছ পড়ে, সেই গাছটি এখন উড়াইতেছে। এটা দিয়ে মূলত কোনো ময়লা থাকলে উঠে ফেলেন না? কি গ্রাম, মোটামুটি হয়ে গেছে না? গ্রাম দেখছো? সেন্ট প্যারিস। ভাই সেন্টটা কিরকম? অসাধারণ। এত সুন্দর একটা সেন্ট আসলো এই রসটা নামানোর পর, যা আমি ধারণা করতে পারিনি যে এত সুন্দর একটা মানে অরিজিনাল মানে অরিজিনাল যে জিনিসের একটা গ্রান থাকে, আসলে ওই গ্রানটা এখানে পেলাম। যাই হোক, অনেক ভালো লাগলো। আশেপাশে বা দূর দূরান্তে যারা আছেন, চাইলে আপনারা এখানে এসে রস নিতে পারেন। এর সাথে খারাপ জিনিস নাই এর সাথে। যদি পরে বুঝছেন আপনাকে একবার হাড় সিদ্ধ, এই গোস আছে না, গোস একবার লিয়ে আসে যাবে, সেই জিনিস। ঠিক আছে। দেখো লাভ আসছিল না। তাহলে ভরা খুব রিচ, অল্প অল্প করে দিতে হবে। তোমার সমস্যা হলে বলবে। পানি আরো লিয়ে আসতে হইতো, পানি কম হয়ে গেছে বোতলে, পানি লাগবে, পানি লাগবে। হালকা হালকা ঢেলাম। তোমার হাতে ঠিকানা লাগবে। তো এই সেন্টার কি চিন্তিত ভাই?
আপনার হচ্ছে 500 লিটার বেশি হলো ও 500। এটা 2 কেজি 600, 1 কেজি 400,